নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকারা গ্রামের বেশিরভাগ বাড়ি এমন ক্ষতবিক্ষত। টিনের ঘরগুলো কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। গ্রামবাসী জানায় দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে লিয়াকত শেখ গ্রুপ এবং নান্টু শিকদার গ্রুপ। নিজেদের শক্তিমত্তা প্রকাশে প্রতিপক্ষের অনুসারীদের বাড়িঘরে প্রায় চালানো হচ্ছে হামলা। চাঁদা দিলে পাওয়া যায় রেহাই, নয়তো মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় বাড়িঘরে। 20 জন না 30 জন আইছে দলে দলে, সব লোকজন একদল সিঁড়ি ফেরে আর একদল ঘরে চলে গেছে। আর এই লোকের কাছে বেরো, আগে বেরো, তাই করে টাকা চাচ্ছে আমাদের কাছে। আর রাত্রে আসে যে অস্ত্র হাতে নিয়ে পাচ্ছে কাছে এখান থেকে বইতে ভিতরে আমার বাগনিদের একটা অন্ধ দা রাত্রে সেই বাড়ি সেই ঘরের মধ্যে ছিলাম। একের পর এক হামলায় অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। সন্ত্রাসীদের আতঙ্কে স্কুলেও কমতে শুরু করেছে শিক্ষার্থীদের সংখ্যা। সব ওই যে তালবাগের মধ্যে যে তাম্বুর মধ্যে এসব এই কুটি কুটি বাচ্চাগুলো কেন এগুলো দেখা যায়, সব বাচ্চাদের কাহিনী। রাত্রিবেলা এসে কইছে 50,000 টাকা দাও, আর নাই তো তোমাকে থাকতে দেবো না, দেবো কে তাই বাড়িতে বলাই দিই। 1.5 মাস ধরে স্কুলে ছেলে আসতেছে না, এখানে ব্যাপক লুটপাট ভাঙচুর প্রতিনিয়তই কাজে গন্ডগোল হচ্ছে। পুলিশ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর আগেই টের পেয়ে সটকে পড়ে সন্ত্রাসীরা। সেই সাথে চরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা উন্নত না হওয়ায় অভিযান চালানো কষ্টকর। যোগাযোগ ব্যবস্থাটা ততটা সুবিধা না, যার কারণে আমরা যে গাড়ি নিয়ে ঢুকবো, আমাদের পুলিশ যে পিক আপটা এটা যায় না ওই রাস্তায়, আমাদের মাহেন্দ্র নিয়ে যাওয়া লাগে। আমাদের যাওয়ার পরিবেশটা ওরা আগেই টের পেয়ে। গত 13 মাসে অন্তত 30টি সন্ত্রাসী হামলা হয়েছে তেলকারা গ্রামে। লুটে নেওয়া হয়েছে 20 লক্ষাধিক টাকার মালামাল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।